আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকের পড়াশোনা শুরু করি। আজকে আমরা পড়ব বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। আমি প্রথমে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের পড়ে শোনাবো। তোমরা সেগুলা মনোযোগ সহকারে শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে শুরু করা যাক। আজ আমাদের বিষয় বাংলাদেশের প্রথম। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম গণপরিষদের স্পিকারকে? বাংলাদেশের প্রথম গণপরিষদের স্পিকার হলেন শাহ আব্দুল হামিদ। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের স্পিকারকে? বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদুল্লাহ। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতিকে? বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি হলেন এএসএম সায়েম। বাংলাদেশের প্রথম গভর্নরকে? বাংলাদেশের প্রথম গভর্নর হলেন এএন হামিদুল্লাহ। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে? বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম মহিলা ব্যারিস্টারকে? বাংলাদেশের প্রথম মহিলা ব্যারিস্টার হলেন রাবেয়া ভূঁইয়া। বাংলাদেশের প্রথম মহিলা পাইলটকে? বাংলাদেশের প্রথম মহিলা পাইলট হলেন কানিস ফাতেমা রোকসানা। বাংলাদেশের প্রথম কোন মহিলা টেস্ট টিউবে শিশুর মা হন? বাংলাদেশের সর্বপ্রথম টেস্ট টিউব শিশুর মা হন ফিরোজা বেগম। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতিকে? বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি হলেন জেনারেল আতাউল গনি উসমানী। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোনটি? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকার। প্রথম কোন বাংলাদেশি নোবেল পুরস্কার লাভ করেন? প্রথম বাংলাদেশি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার লাভ করেন। বাংলাদেশের প্রথম রাজধানী কোনটি? বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতিকে? বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম পেপারস মিল কোনটি? বাংলাদেশের প্রথম পেপারস মিল হলো কর্ণফুলী পেপারস মিল, চন্দ্রঘোনা, রাঙামাটি। বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি? বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী, কুষ্টিয়া। বাংলাদেশের প্রথম জুট মিল কোনটি? বাংলাদেশের প্রথম জুট মিল আদমজী জুট মিল, নারায়ণগঞ্জ। বাংলাদেশের প্রথম চিনিকল কোথায় স্থাপিত হয়? বাংলাদেশের প্রথম চিনিকল স্থাপিত হয় গোপালপুর, নাটোর। বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা কোনটি? বাংলাদেশের প্রথম সিমেন্ট কারখানা ছাতক সিমেন্ট কারখানা, সুনামগঞ্জ। বাংলাদেশের পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়? বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ 1971। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন? বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন আ.স.ম. আব্দুল রব। বাংলাদেশের প্রথম ম্যাপ কে আঁকেন? বাংলাদেশের ম্যাপ
প্রথম আঁকেন মেজর জেমস ব্রনেল। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি কে? এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম। এভারেস্ট বিজয়ী নারী হিসাবে প্রথম বাংলাদেশি কে? এভারেস্ট বিজয়ী নারী হিসাবে প্রথম বাংলাদেশি নিশাত মজুমদার। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, তুমি বলো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। মারুফ, তুমি বলো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্নেহা, তুমি বলো বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম মহিলা পাইলটের নাম কি বলো তো মেহেক? বাংলাদেশের প্রথম মহিলা পাইলটের নাম কানিজ ফাতেমা রোকসানা। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বলো তো ইভান? বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর। রুহানি, এবার তুমি বলো প্রথম কোন বাংলাদেশি নোবেল পুরস্কার লাভ করেন? ডক্টর মুহাম্মদ ইউনূস প্রথম বাংলাদেশি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন। মুশফিক বলো বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কোনটি? বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী, কুষ্টিয়া। ওয়াহিদ, এবার তুমি বলো বাংলাদেশের পতাকা প্রথম কবে এবং কে উত্তোলন করেন? বাংলাদেশের পতাকা সর্বপ্রথম আ.স.ম. আব্দুল রব 2 মার্চ 1971 সালে উত্তোলন করেন। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর আজকের পড়া থেকে আমরা কি শিখলাম? আজকের পড়া থেকে মোটামুটি আমরা বাংলাদেশের প্রথম যেই সব বিষয় ঘটেছে সেই সম্পর্কে ধারণা পেলাম। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।